নমস্কার, দীপিকা রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আরও একটা নতুন আর চটপট তৈরি হয়ে যাওয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা শীতকালে অবশ্যই বানিয়ে খেতে হবে। রুটি, পরোটা, লুচি, মুড়ির সাথে তো বাঙালির জাস্ট জমে যাবে। তো চলুন শুরু করে দিই। প্রথমে একটা কড়াই নিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিতে হবে। আমি এখানে 3 চামচ মতন সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিতে হবে। ভালো করে ফোড়ন থেকে গন্ধ উঠে আসলে তাতে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুনটা থেতো করে নিয়েছি। রসুন কুচি থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তাতে একটা বড় পেঁয়াজ একদম ছোট্ট ছোট করে কুচি করে দিয়ে দেবেন। সাথে একটু লবণ দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আপনি কিন্তু যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটা নরম হয়ে গেলে তাতে আদা কুচিটা দিয়ে দেব। আদা কুচিটা দিয়ে এবার আদার কাঁচা গন্ধ বেরিয়ে গেলে টমেটো বাটা দিয়ে দিতে হবে। অবশ্যই এখানে টমেটো বাটা দেবেন। আপনি যদি নিরামিষ করতে চান তাহলে কিন্তু প্রথমে আদা কুচি তারপরে টমেটো দেবেন। এবার দিয়ে দেব প্রয়োজনীয় মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন রঙটাও খুব সুন্দর আসে। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। আমি হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিলাম। এবার দেখুন মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে আসলে সামান্য একটু চিনি দিতে হবে। চিনিটা কিন্তু দিতে পারেন। চিনি দিলে রঙটা অনেক সুন্দর হয়, স্বাদটাও কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেবেন। দেখবেন যখন মশলাটা একদম কড়া থেকে ছেড়ে আসছে সেই সময় আমি এখানে মটর আর আলু সেদ্ধ করে রেখেছিলাম। হলুদ এবং লবণ দিয়ে 80% সেদ্ধ করে নিয়েছি আগে। সেই সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেইটা এবার দিয়ে দিতে হবে। দিয়ে আলতো হাতে পুরো মশলার সাথে সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আলু আর প্রত্যেকটা মটরের সাথে মশলাটা বেশ ভালোভাবে মিশে যায়। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচ করে দেবেন। তাহলে কি হয়, মশলার সাথে যখন এই আলু মটরটা কষা হয়ে যায় তাহলে এর স্বাদটা কিন্তু সঠিক পরিমাণে সমস্ত জিনিসের মধ্যে ঢুকে যায়। এবার দিয়ে দিতে হবে গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবেন। যে কোনো তরকারি, মাংস, মাছ, সবজি প্রত্যেকটা তরকারিতে যদি গরম জল দেন তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। এবার ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দিন 5 থেকে 7 মিনিট। দেখুন ফুটে উঠেছে, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট পরে এবার এটা তুলে নিলাম। দেখুন এখানে যদি আপনি এরকম জল জল খেতে চান, মুড়ি টুড়ির সাথে খেতে চান তাহলে জল জল রাখতে পারেন। আর যদি পরোটা লুচির সাথে খেতে চান তাহলে আলুগুলোকে স্ম্যাশ করে দিয়ে আরেকটু রান্না করে নিলে তবেই হয়ে যাবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।